স্মোক করে অবশ্য। উনি গেছে কথা বলতে স্মোক করতেছিল। একটা ভাব আছে, নবাবী ভাব যাকে বলে। মানে ও মনে হয় একটু কি আমার যা ধারণা বর্তমানে মানুষ তো আবার ওইসব বংশ গৌরবটা একটু বেশি হেয় করে। এইসবের জাতাকলে পড়ে গেছে। ভিতরে আসলে অত অহংকার নেই কিন্তু একটু ভাব নিয়ে চলতো, আভিজাত্য নিয়ে চলতো। আমরা যে গেছি পায়ের উপরে পা দিয়ে একটা সিগারেট ধরে এই করতে, ওদিকে শাবনাজের সাথে ওই নাস্তা দেওয়া, এরা আসছে। আমরা ৩ জন গেছিলাম, ২ বন্ধু। না ৪ জন গেছিলাম সরি। ওই বন্ধু ওর ফ্রেন্ড আর আমার সাথে একজন ছিল। তো তারে বলছি একটা সারপ্রাইজ দিব যে দেখাবো, সে খুব খুশি হয়েছে। তো এই হলো বিষয়। অনেক সুন্দর নিরেট সুন্দর একটা মানুষ, যে চম্পার সাথে যে ছবি করছিল। সেটা কি আওয়ামী শিল্পীদের সাথে শুধু আমিন খান অবশ্যই অন্যরকম। অমর সানি তখন বিএনপি বিএনপি করে, মৌসুমী তো পুরো আওয়ামী লীগ আঁকে। নাইম শাবনাজ কই দেখি না তো। ও যে শাবনাজ হয়ে গেছে অমর সানির দিকে না। আমিন খান, বাপ্পারাজ, বিনয় দেখছেন আপনি? নাইমকে যেখানে দেখবেন হাত দুইটা গুটায়া, খুব বিনয় ভাব, ভিতরে যত আভিজাত্য থাকুক বিনয় ভাব নিয়ে থাকে সবসময়। এই তার একটা গুণ আমি দেখছি। দেখায় বিশেষ বিশেষ শীতে গেলে বিনয় ভাব দেখে আর কি। তো যাই হোক, একটা এক্সক্লুসিভ। এলোমেলো বাতাসে যে বেবি নাজনীনের গানটা, এটা গেছে একটু গান।
আমিন খান এরা তো আগে আরো, তো তারা ঠিকই আছে, কিন্তু বুঝলাম না বেচারা হয়ে গেল কেন। আমি শাবনাজের বোনরে একটু দেখাতে চাই, অনেকে চিনবেন, নাটক করে, যে আমাদের নীলা আলমগীরের বড় আপার রোলে প্রায় নাটক করে, ভাবি বড় আপার রোল টোল, খুঁজে পাচ্ছি না, দেখালেই চিনে যাবেন। এটার জন্য আমার একটু খটকা লাগে, এছাড়া আর কোনো খটকা নাই। তো শাবনাজ এমন না, শাবনাজ একটু অন্যরকমই। ছবিটা পাই কিনা। তো বন্ধুরা, আমরা নবাব রবীন্দ্রনাথের একটা এন্ট্রি, তারই এখন সিপাহ সালার হিসেবে আমাদের নাইম ভাই নামছেন, ফিল্ডে নামছেন। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব তাদের ঐতিহ্য ফেরানোর জন্য। বড় ব্লগার যারা আছেন তাদেরও করব। এখানে একটা ছবি আছে, ওর বোন খুব ছোট তখন, এখন তো ওর বোন ওর চেয়ে লম্বা চূড়া, কি বলবো, খুব বেশি হয়ে গেছে। পাবো কিনা জানি না ছবিটা। আর অভিনয় করে এখন নীলা আলমগীরের নাফ ফিল্মসে তার অনেকগুলো অভিনয় আছে। তো আমি একদিন একটু ছবিটা এনিহাও আসছে যখন, কি ব্যাপার, এটা তার বোন। এরপরে এবং তাদের ছোটবেলার ছবি সহ আসছে, শাবনাজ এবং তার বোনের। কিন্তু একটু আওয়ামী পন্থী, এটা একটু দুঃখ লাগে। শাবনাজ নাইমকে দেখি না, অত বেনিফিট নিতে ওদের। তো যাই হোক, স্যার সলিমুল্লাহ আমাদের দেশের একজন ঐতিহ্যের নাম, দেশের অনেক অবদান রাখছে। ঢাকা ভার্সিটির, ঢাকা মেডিকেল, বুয়েট, হ্যাঁ, এগুলো যা তা বিষয় না, এটা অনেকেরই ক্যারিয়ার এই জায়গায়। সেই জায়গায় তাদের নাম গন্ধ মুছে ফেলা হয়েছে। এই জন্য আমি একটু গান টান দেখে আপনাদের সামনে শেয়ারটা হলাম, যাতে একটু দৃষ্টি আকর্ষণ হয়। গান দেখানো আমার উদ্দেশ্য না, অনুষ্ঠানটা ছায়াছন্দ হয়ে গেছে। আগে আমরা ওই ছায়াছন্দ খুব করে দেখতাম। হ্যাঁ, এই লাভ ছবিটা, মানে ওর প্রত্যেকটা ছবি খুব হাউসফুল ছিল। এটা মানে আমাদের সময় দেখতাম। তো 91 শুরু করলে ছবিগুলা 93-94, তখন আমি হাই স্কুলে অলরেডি ভর্তি হয়ে গেছি, বাংলা স্কুলে পড়ি। তখন এইগুলা পোস্টার দেখতাম, মন চাইতে পারে। ক্লাস 8-এ একবার সাক্ষাৎ ছবিটা দেখতে গেছি, যেটা আমি বলি, আমি আলমগীর, আমার ওই যে ল্যাবরেটরি ফ্রেন্ডটা, সব নিয়ে আমার হচ্ছে বড় বুঝা ওটি তো এখন আরও বুঝা চাচার মার্কা হয়ে গেছে না, আমার না খেলেই করে যে তুই বুঝে হবি না। তো যাই হোক, তো ও আর আমি গেছিলাম, ত্রাস ছবি আর এই সাক্ষাৎ, মানে পরপর দুইটা ছবি আমরা দেখছি এখানে। আগে দেখছি ত্রাস, তারপর সাক্ষাৎ। তো মান্না, চম্পা, শাবনাজ নাইম, কবরীর সাথে একটা ছবি মনে হয় তাদের। আগে তো এত বিভেদ ছিল না। 21 সালের ছবিটা। এটা একটু মৌসুমের সাথে নাকি, ওই ছবিটা পাচ্ছি না। তো বন্ধুরা, তাদের এই আন্দোলন, তাদের একটা দাবি যে তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের করা হোক। এটার একটা দাবি আছে। দাবিটাতে আমরা আমাদের বড় ভাই অ্যাক্টিভিস্টদের চোখে পড়লে বিষয়টা, তারা কি বলে ওইভাবে করবো। যদি বেশি খটকা থাকে, তবে না, স্যার সলিমুল্লাহ তো একজন বিশেষ ব্যক্তিত্ব। এখন এটা